ভয়েস চেঞ্জ মানে কণ্ঠস্বর পরিবর্তন, কিন্তু মিনিংটা একই। ভয়েস চেঞ্জ গ্রামারের একটি অংশ, এমনকি স্পোকেন ইংলিশেও ব্যবহার করা হয়। যাই হোক, আমি আজকে ভয়েস চেঞ্জের সবথেকে সহজ সূত্রগুলি শিখিয়ে দেব। অনেকে আছে বিএ এমএ পড়ছে কিন্তু ভয়েস চেঞ্জ জানে না। সো দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, না হলে কিছুই বুঝতে পারবেন না। হাই গাইস, ওয়েলকাম টু অল অফ ইউ। প্রথমে বলবো ভয়েস চেঞ্জকে দুভাগে ভাগ করা হয়। ভয়েস চেঞ্জকে দুভাগে ভাগ করা হয়, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। ধরুন ইউ রিড ইংলিশ, ধরুন ইউ রিড ইংলিশ, এটা হলো অ্যাক্টিভ ভয়েস এবং এটা আমাকে প্রথম বুঝতে হবে যে এটি কোন টেন্স। ঠিক আছে, সো ওই পুরো টেন্সের ভয়েস চেঞ্জগুলো, ভয়েস চেঞ্জের সূত্র এবং সেই ধরে আমি ভয়েস চেঞ্জকে শিখিয়ে দেবো। সো ইউ রিড ইংলিশ, এটাকে আমাকে প্যাসিভ ভয়েস করতে হবে। কেমনভাবে? ধরুন এর সূত্র হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। তো এটা এখন সাবজেক্ট, তারপরে এটা ভার্ব, তারপরে এটা অবজেক্ট এবং যদি রেস্ট থাকে তো রেস্ট। এটা হলো অ্যাক্টিভ ভয়েসের সূত্র। সো এটাকে আমাকে প্যাসিভ করতে হলে এরও একটা সূত্র আসে। এই সূত্র হলো এর প্যাসিভ ভয়েসের সূত্রটি হলো, প্রথমে আমাকে চুজ করতে হবে অবজেক্ট, সাবজেক্ট প্লাস রেস্ট। এটা হলো অ্যাক্টিভ ভয়েস। এবার আমি যেটা করব সেটা হলো প্যাসিভ ভয়েস। ওকে, ধরুন ইউ রিড ইংলিশ, এটাকে আমাকে প্যাসিভ ভয়েস করতে হবে। সো এটাকে আমাকে প্যাসিভ ভয়েস করতে হলে প্রথম আমাকে বলা হয়েছে অবজেক্ট। অবজেক্ট কোনটা বললাম? ইংলিশ। ধরুন কোনো বাক্যকে আমি কি দিয়ে বা কাকে দিয়ে যখন কোশ্চেন করবে, যখন কিছু উদ্দেশ্য করবে, তখন সেটা হলো অবজেক্ট। তুমি কি পড়ো? না ইংলিশ পড়ো। তো ইংলিশটা এখানে অবজেক্ট। তাহলে আমি কি বলেছি? প্যাসিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে প্রথমে আমাকে অবজেক্ট চুজ করতে হবে। তাহলে প্রথমে আমাকে কী করতে হবে? ইংলিশ। প্রথমে আমাকে ইংলিশ, তারপরে কি? তারপরে এম ইজ আর। ইংলিশের পরে ইজ হবে, কারণ ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইংলিশের পরে ইজ হবে। ইংলিশ ইজ। জাস্ট একটা উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। তারপরে হবে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এই রিডের থার্ড ফর্ম কিন্তু রেড। ওকে, রিডের থার্ড ফর্মের প্রোনাউন্সিয়েশনটা অন্য, রেড হবে, কিন্তু এই বানানটা একই, রেড। তারপরে কি বলেছে আমাকে? তারপরে বলা হয়েছে যে বাই, বাই। তারপরে কি না, তারপরে বলা হয়েছে যে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট কোনটা? ইউটা সাবজেক্ট। আর রেস্ট নেই, দেওয়ার দরকার নেই। ইংলিশ ইজ রেড বাই ইউ। দিস ইজ অ্যাক্টিভ টু প্যাসিভ। ভয়েস চেঞ্জ করতে গেলে, ভয়েস চেঞ্জ করতে গেলে আমাকে কিছু পরিবর্তন করতে হবে। সাবজেক্ট এবং অবজেক্টের কিছু পরিবর্তন করতে হবে। চেঞ্জ, এগুলো হলো চেঞ্জ। কি চেঞ্জ করতে হবে? এখানে যদি আই থাকে, এখানে যদি আই থাকে আমাকে করতে হবে মি, এবং মি থাকলে আই করতে হবে। তারপরে কি? উই থাকলে আস। যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করবো তখন আমাকে এগুলো কিন্তু পরিবর্তন করতে হবে। অর্থাৎ যদি আই থাকে তাহলে আমাকে মি বসাতে হবে। একটু বুঝিয়ে দিই এটা। যদি আই থাকে তাহলে আমাকে মি বসাতে হবে, এবং যদি উই থাকে তাহলে আমাকে বসাতে হবে আস, এবং যদি আস থাকে তাহলে আমাকে উই বসাতে হবে। ওকে, তাহলে আই থাকলে মি বসাতে হবে, মি থাকলে আই বসাতে হবে। আর যদি উই থাকে আস বসাতে হবে, আস থাকলে উই বসাতে হবে। এগুলো আপনারা খাতায় নোট করে নিতে পারেন। ইউ থাকলে ইউ হবে, এবং ইউ থাকলেও ইউ হবে। হি থাকলে হিম হবে, আর যদি হিম থাকে তাহলে আমরা প্যাসিভ ভয়েসে কি করব? না হিম করব। ওকে, হি থাকলে হিম এবং হিম থাকলে হি করব, এবং সি থাকলে হার করব, হার থাকলে সি করব। যেটা থাকবে তার অপোজিটটা ঠিক করব। ঠিক আছে, দে থাকলে দেম করব, দেম থাকলে দে, দিস থাকলে দ্যাট করব, দ্যাট থাকলে দিস। ওকে, অ্যাক্টিভ টু প্যাসিভ যখন আমরা করবো এটা। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সূত্রটি হলো, অ্যাক্টিভ ভয়েসের সূত্রটি হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রেস্ট, এবং প্যাসিভ ভয়েসের সূত্রটি হলো প্রথমে আমাকে অবজেক্ট ইউজ করতে হবে, এম ইজ আর ইউজ করতে হবে, ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে, বাই ইউজ করতে হবে, সাবজেক্ট প্লাস রেস্ট। ওকে, I love you. What an interesting sentence.
তো প্রথম সেন্টেন্সটি হলো আই লাভ ইউ। এটাকে আমাকে এখন প্যাসিভ ভয়েসে করতে হবে, অর্থাৎ প্যাসিভ ভয়েসে করতে হবে। অ্যাক্টিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েস করতে হবে। এর সূত্রটি হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। আর হ্যাঁ, ভয়েস চেঞ্জ করতে গেলে আপনাকে কিন্তু টেন্স জানতে হবে, এবং এখানে টেন্স জানতে হবে বলে আমরা এই সূত্রটা জানলে তো হয়ে যাবে, কিন্তু এটা যে কোন টেন্স এটাকে কিন্তু আপনার জানতে হবে, আর এগুলো আপনি খাতায় লিখে রাখতে পারেন। তো প্রথমে আমাকে বসাতে হবে অবজেক্ট, এবং এর অবজেক্ট হলো ইউ, অর্থাৎ আমি কাকে ভালোবাসি, না তোমাকে। তো এখানে অবজেক্ট হলো ইউ, এবং এখানে আমি বলে দিয়েছি যে ইউ থাকলে ইউ হবে। ওকে, ইউ থাকলে ইউ হবে। তাহলে প্রথমে আমাকে ইউ বসাতে হবে, অবজেক্ট বসাতে হবে, ইউ। তারপরে কি, তারপরে বলেছে এম ইজ আর, ইউ এর পরে আর হয়, ইউ আর। তারপরে কি, ভার্বের থার্ড ফর্ম হলো লাভ, একটি ভার্ব, এর থার্ড ফর্ম হলো লাভড। আর হ্যাঁ, ভয়েস চেঞ্জ করতে গেলে আপনাকে কিন্তু ভার্বের থার্ড ফর্ম জানতে হবে, প্রত্যেকটা আপনাকে ভার্বের থার্ড ফর্ম জানতে হবে। ইউ আর লাভড, লাভডের পরে আছে বাই, বিওয়াই, বাই বসাতে হবে আমাকে। তারপরে কি না, এস, অর্থাৎ সাবজেক্টটা বসাতে হবে। সাবজেক্ট হলো এখানে আই, তাহলে আমি বলেছি এখানে আই, তাহলে কি হবে, মি। তাহলে ইউ আর লাভড বাই মি, খুব সহজ। ইউ আর লাভড বাই মি, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তারপর আছে ইউ লাইক মি, মানে তুমি আমাকে পছন্দ করো। তাহলে ইউ লাইক মি মানে তুমি আমাকে পছন্দ করো। তো এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এবং এটা হলো অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, আমাকে করতে হবে প্যাসিভ ভয়েস, মানে ভয়েস চেঞ্জ করতে হবে। তো প্যাসিভ ভয়েসে প্রথমে আমাকে অবজেক্ট বসাতে হবে। অবজেক্ট কি, তুমি কাকে পছন্দ করো, আমাকে। মি মানে আমাকে। আমি বলেছি এখানে মি থাকলে আই হবে, এবং আই থাকলে মি হবে। এখানে মি আছে, তাই এখানে আই হবে। ঠিক আছে, পরিবর্তন হবে। তাহলে এখানে কি হবে, প্রথম আই, তারপরে কি এম, আয়ের পরে এম হয়, আই এম। তারপরে কি, ভার্বের থার্ড ফর্ম, লাইকের পরে ডি যুক্ত হয়ে যাবে, লাইকড, আই এম লাইকড। তারপরে কি, বাই, তারপরে কি, আই এম লাইকড বাই সাবজেক্ট কি এখানে, ইউ থাকলে ইউ হবে, তাহলে আই এম লাইকড বাই ইউ, I am liked by you। এটা হলো সেকেন্ড সেন্টেন্স অফ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এর পরের টেন্সটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তখন আমরা করেছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তারপরে এটা হলো সেকেন্ড টেন্স, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসের সূত্রটি হলো সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস রেস্ট, এবং প্যাসিভ ভয়েসের সূত্রটি হয়ে যায় প্রথম হলো অবজেক্ট, অর্থাৎ ভয়েস চেঞ্জের সূত্রটি হলো প্যাসিভ ভয়েসের অবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস বিইং বসাতে হবে, ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, বাই প্লাস সাবজেক্ট প্লাস রেস্ট। প্রথম সেন্টেন্সটি হলো আই এম রাইটিং এ লেটার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা আই এম রাইটিং এ লেটার। আমরা দেরি না করে শুরু করব যে এই সূত্রটি ধরে আমাকে প্যাসিভ করতে হবে। এটা হলো অ্যাক্টিভ ভয়েস, এবং আমাকে করতে হবে প্যাসিভ ভয়েস, অর্থাৎ এটা আমাকে করতে হবে। ওকে, এই সূত্র ধরে। তো প্রথম আমাকে বসাবো অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমি একটি চিঠি লিখছি। ঠিক আছে, আমি কি লিখছি, একটি চিঠি, অর্থাৎ কি জায়গায় যে উত্তরটাই হচ্ছে যে এ লেটার, অর্থাৎ এ লেটারটা এখানে অবজেক্ট, এ লেটার। ঠিক আছে, তাহলে আমি এখানে প্রথম বসাবো কি, অবজেক্ট এ লেটার, এ ক্যাপিটাল হবে কিন্তু। এ লেটার। ঠিক আছে, এ লেটারের পর এম ইজ আর, একটা আছে, এ লেটার মানে একটি চিঠি, অর্থাৎ ইজ হবে, ইজ। তারপরে কি, বিইং হবে, তারপরে কি না, ভার্বের থার্ড ফর্ম, এবং রাইট, রোট, রিটেন। ঠিক আছে, রিটেন হলো ভার্বের থার্ড ফর্ম। এ লেটার ইজ বিইং রিটেন। তারপরে কি আছে, বাই। তারপরে কি, সাবজেক্ট হলো আই থাকলে মি। এ লেটার ইজ বিইং রিটেন বাই মি, এর মানেটাও যেরকম আর এর মানেটাও সেরকম। এই হলো ভয়েস চেঞ্জ। তারপরে টেন্সটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপরে টেন্সটি হলো প্রেজেন্ট
পারফেক্ট টেন্স, ওটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই টেন্সের অ্যাক্টিভ ভয়েস সূত্র এরকম, মানে এটা দেয়া থাকবে, আমাকে করতে হবে প্যাসিভ ভয়েস, ঠিক আছে? যেরকম আছে সেরকম জাস্ট উল্টে যাবে, ঠিক আছে? হ্যাভাস বসবে, মাঝখানে বিন বসবে, ভার্বের থার্ড ফর্ম তো বসছেই, আর বাই বসবে এবং সাবজেক্ট রেস্ট। একটি করে উদাহরণ দিচ্ছি কারণ লেট হয়ে যাচ্ছে অনেক, ঠিক আছে? অনেকে বোরিং ফিল করে, তো সেই জন্য একটা করে সেন্টেন্স দিচ্ছি। আই হ্যাভ সিন ইউ, এটা হলো অ্যাক্টিভ ভয়েস, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এবার আমাকে কী করতে হবে? অবজেক্ট বসাতে হবে, অবজেক্ট ইউ। আমরা তো বুঝতে পারছি ইউ অবজেক্ট ইউ, তারপরে কি হ্যাভ কিংবা হ্যাজ, ইউ এর পরে হ্যাভ বসে, ইউ হ্যাভ। তারপরে কি ইউ হ্যাভ এর পর বিন বসাতে হবে, ইউ হ্যাভ বিন। তারপরে কি ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ সিন আছে, সিন। তারপরে কি বাই, তারপরে কি আই, আই থাকলে মি, আই থাকলে মি। ইউ হ্যাভ বিন সিন বাই মি, একই মিনিং। আমি তোমাকে দেখেছি, এর মানেও আমি তোমাকে দেখেছি। তারপরে আছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। এবার আমরা পাস্ট টেন্সে চলে যাব, ঠিক আছে? এতক্ষণ করছি না প্রেজেন্ট টেন্স, এটা হলো পাস্ট টেন্স। পাস্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের সূত্রটি হলো সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্মটা, ঠিক আছে? অবজেক্ট প্লাস রেস্ট। এবং আমাকে প্যাসিভ ভয়েসে অবজেক্ট প্লাস ওয়াজ ভার্ব বসাতে হবে, ভার্বের থার্ড ফর্ম বাই প্লাস সাবজেক্ট প্লাস রেস্ট। সো প্রথমে একটা আমি উদাহরণ দেবো, সি লাভড মি, ঠিক আছে? সি লাভড মি, সে আমাকে ভালোবাসতো। আচ্ছা, আমি এখানে সো মাচ যুক্ত করে দিই, সি লাভড মি সো মাচ, সে আমাকে খুব ভালোবাসতো, সে আমাকে খুব ভালোবাসতো। তাহলে প্রথমে আমাকে করতে হবে কি অবজেক্ট, অবজেক্ট কি, সে কাকে ভালোবাসতো? আমাকে, মি। তাহলে প্রথমে আমাকে কী বসাতে হবে এখানে? অবজেক্ট। মি থাকলে আই হবে, মি থাকলে আই হবে, আই। তারপরে কি আয়ের পর ওয়াজ কিংবা ওয়ার, এখানে ওয়াজ বসবে, ঠিক আছে? আই ওয়াজ, আই ওয়াজ। তারপরে কি ভার্বের থার্ড ফর্ম লাভড, 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 আই ওয়াজ লাভড। তারপরে কি বাই, তারপরে কি সাবজেক্ট, সাবজেক্ট কি সি, সি থাকলে কি হবে? হার, সি থাকলে হার। তারপরে কি, তারপরে হলো রেস্ট, রেস্ট যেটা আছে সেটা বসে যাবে, সো মাচ। তাহলে আই ওয়াজ লাভড বাই হার সো মাচ, এটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস সেন্স। তারপরে হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট ওয়াজ ওয়ার, ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট প্লাস রেস্ট। অবজেক্ট ওয়াজ ওয়ার বিইং, ভার্বের থার্ড ফর্ম বাই প্লাস সাবজেক্ট প্লাস রেস্ট। তো দে ওয়ার ইটিং রাইস, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তখন করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে আমাকে বসাতে হবে অবজেক্ট। অবজেক্ট কোনটা? অবজেক্ট হলো দে ওয়ার ইটিং রাইস, তারা ভাত খাচ্ছিল। তো এখানে ভাতটা হলো অবজেক্ট, অর্থাৎ রাইসটা হলো এখানে অবজেক্ট, রাইস। ওকে, দে ওয়ার ইটিং রাইস। তো প্রথমে আমাকে কী বসাতে হবে? রাইস বসাতে হবে। তারপরে হলো ওয়াজ কিংবা ওয়ার। রাইস হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আই হ্যাভ টু ইউজ ওয়াজ। ওকে, ওয়াজ। তারপরে কি? তারপরে হলো বিইং, রাইস ওয়াজ বিইং। ওকে, রাইস ওয়াজ বিইং। তারপরে হলো ভার্বের থার্ড ফর্ম। ওকে, ভার্বের থার্ড ফর্ম হলো ইট, এট, ইটেন। ইট, এট, ইটিন। রাইস ওয়াজ বিইং ইটেন। তারপরে কি ভার্বের থার্ড ফর্ম, তারপরে কি বাই ইউজ করতে হবে। ওকে, বাই ইউজ করতে হবে আমাকে। তারপরে কি সাবজেক্ট। সাবজেক্ট হলো দে, দে থাকলে দেম বসাতে হবে, দে থাকলে দেম বসাতে হবে। দেম, রাইস ওয়াজ বিইং ইটেন বাই দেম, রাইস ওয়াজ বিইং ইটেন বাই দেম। তারপরে হলো পাস্ট পারফেক্ট টেন্স। ভয়েস চেঞ্জের পাস্ট পারফেক্ট টেন্স হলো সাবজেক্ট প্লাস হ্যাড, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট প্লাস রেস্ট। ওটা হলো অ্যাক্টিভ ভয়েস এবং আমাকে করতে হবে প্যাসিভ ভয়েস, ঠিক আছে?
আই হ্যাড রিটেন এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম, প্রথমে আমাকে অবজেক্ট কি, এ লেটার, কি লিখেছিলাম, চিঠি, লেটার। তারপরে কি হ্যাড বসাতে হবে, তারপরে কি বিন বসাতে হবে, তারপরে কি ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে অর্থাৎ রিটেন যেরকম আছে সেরকম, তারপরে কি বাই, তারপরে কি সাবজেক্ট আই থাকলে মি হয়ে যাবে। তাহলে এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। ওকে, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। এটা হলো ফিউচার ইনডিফিনাইট টেন্স অর্থাৎ ভবিষ্যৎকালের কোনো কিছু বোঝালে। তো ভবিষ্যৎকালের কোনো কিছু বোঝালে হলে তার সূত্রটি এরকম, অ্যাক্টিভ ভয়েসের সূত্র এরকম এবং প্যাসিভ ভয়েসের সূত্র এরকম। ওই একই সূত্র ধরে আমি পড়াবো। তো এর দুটো উদাহরণ দিয়ে আমি শেষ করব। এটা হলো লাস্ট টেন্স, এটা দিয়ে আমি শেষ করব। আচ্ছা, আই শ্যাল টেক ইট অর্থাৎ আমি এটা নেব, ঠিক আছে, আমি এটা নেব। সো এখানে আমাকে প্রথম অবজেক্ট ইউজ করতে হবে, আমি কোনটা নেব, আমি কি নেব, এটা নেব। ওকে, তাহলে আমাকে ইট বসাতে হবে প্রথম, ইট, তারপরে কি শ্যাল বা উইল, ইটের পরে উইল বসে, ঠিক আছে, উইল সব সময় বসে কিন্তু শুধু আই এবং উইয়ের পরে শ্যাল বসে কিছু কিছু ক্ষেত্রে, তাও বসে না, ঠিক আছে। তো উইল, তাহলে ইট উইল, ওকে, ইট উইল। তারপরে কি আমাকে বি বসাতে হবে, তারপরে কি ভার্বের থার্ড ফর্ম, টেকের থার্ড ফর্ম টেকেন, ইট উইল বি টেকেন। তারপরে কি ভার্বের থার্ড ফর্ম, তারপরে কি বাই, তারপরে আই থাকলে মি, ইট উইল বি টেকেন বাই মি। আই উইল ডু দ্য ওয়ার্ক, এটা হলো আই উইল ডু দ্য ওয়ার্ক। প্রথমে কি বসাতে হবে, অবজেক্ট, আমি কি করব, কাজটি করব, দ্য ওয়ার্ক। তারপরে কি উইল বা শ্যাল, উইল বসবে, উইল। তারপরে কি বি, তারপরে কি ভার্বের থার্ড ফর্ম ডু, ডিড ডান, তারপরে কি বাই বসবে, তারপরে কি সাবজেক্ট, আই থাকলে মি, দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি। আমি যে লাস্ট সেন্টেন্সটা দিলাম, ইউ অল আর রিকোয়েস্টেড টু ডু দিস, আমি সবাইকে রিকোয়েস্ট করব যেটা করতে। ওকে, যে এই সেন্টেন্সটি কী হবে, ভয়েস সেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কী হবে, এটা আমাকে নিচে কমেন্ট করে জানাবে। আই উইল বি স্যাটিসফাইড। ওকে, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আই এন্ডেড হিয়ার। ওকে, ভিডিওটি কেমন হলো নিচে কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড সি ইউ এগেন ইন দ্য নেক্সট ভিডিও।